আচ্ছা, ইমাম মালিক ছোট হুজুর না বড় হুজুর? তিনি একটা মাযহাবের ইমাম, তিনি একটা ইমাম মালিক। তার রিসালাতু ইমাম মালিকের মধ্যে উল্লেখ করে, মান ক্বালা আবান নবী ওয়া উম্মান নবিয়্যা ফিন্নার হুয়া মালাউন, হুয়া মালাউন। যারা বলে, পৃথিবীর মানুষ, হযরত ইমাম মালিক বলে, যারা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী তারা মালাউন। তারা কি? ইমাম মালিক কয় যারা নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে তারা মালাউন। মালাউন মানে কাফের। মালাউন মানে কি? মালাউন মানে কি? ওই সমস্ত দালাল ইহুদির মুরব্বিদেরকে আমরা বলি যারা নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে, তোরা মালাউন। তোরা কি? তোরা মালাউন, তোরা জঙ্গি, তোরা সন্ত্রাস, তোরা শেখ আব্দুর রহমানের বংশধর, তোরা বাংলা ভাইয়ের বংশধর, তোরাই এই দেশে বোমাবাজি করো। ঠিক না বেটি? নাহলে ইমাম মালিক কয় নবীর আব্বা আম্মা জান্নাতি, ইমাম সুয়ুতি কয় নবীর আব্বা আম্মা জান্নাতি, ইমাম ফখরুদ্দিন রাজি কয় নবীর আব্বা আম্মা জান্নাতি, অসংখ্য ওলামা বলে নবীর আব্বা আম্মা জান্নাতি। আর এই ব্যাপারটা আলোচনার দরকারও নাই, কারণ এইটা নিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে কোনো প্রশ্ন করতো না। কবরে এই প্রশ্ন নাই, হাসরে এই প্রশ্ন নাই, মিজানেও নাই। এটার সাথে মুসলমানের তেমন একটা কোনো সম্পর্ক নাই। তাহলে তুই হুদো এটা সুলকাস কীর্তি, হুদো এটা কাজের কীর্তি, তার মানে তার মতলব খারাপ। কি খারাপ? মতলব খারাপ। শোনেন, এই ধরনের হুজুর ওয়াজ শুনুন হারাম। এই ধরনের হুজুর ওয়াজ শুনুন কি? এই ধরনের হুজুর ওয়াজ শুনুন কি? তো তোরা তো আবার শুনলে আরাম, শুনলে আরাম, না শুনলে দুধ দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করেন। যাদের কারণে নবীর ইজ্জত হানি হয়, নবীর আব্বা আম্মার ইজ্জত হানি হয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সর্বশেষ একটা দলিল দিয়ে আমি শেষ করে দেই। আল্লাহর রসুল কি মিথ্যা কথা কয়নি? আস্তে কান, রসুল মিথ্যা কয়নি। আল্লাহর হাবিব বলছে, এই কথাটা উল্লেখ রয়েছে তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে। কোথায়? তাফসিরে ইবনে আব্বাস। তাফসিরে আব্বাস লিখছে কারা? নবীজির ছাত্র ভাই আব্দুল্লাহ। কি নাম? যিনি নবীর চাচা আব্বাসের ছেলে ছিলেন। কার চাচা? নবীর চাচা। কার চাচা? নবীর চাচার নাম কি? আব্বাস। তার পুত্রের নাম হয়েছে আব্দুল্লাহ। তিনি 30 পারা কোরআনের ব্যাখ্যা লিখছে, যাকে আমার রসুল বলছে মুফাসসিরিনা ফিল কোরআন। তিনি হচ্ছে কোরআনের মুফাসসির এবং রইসুল মুফাসসিরিন ফিল উম্মাহ। এই জাতির, এই দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ বলে, ইন্নাল মা'না হুয়া তাকাল্লুবান নাবিয়্যি ফি আসলাবি আজদাদিহি মিনাত তাওহীদ। আমার রাসূল বলছে, আমি এমন নবী তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার বংশে, আমার রক্তে কোনো খারাপ মানুষ নাই। কোনো খারাপ মানুষ? তো খারাপ মানুষ যেহেতু রাসূল বলছে আমার বংশে উর্ফে এবং নিচে কোনো খারাপ মানুষ, তো খারাপ নাই যেহেতু জাহান্নামী আছে, খারাপ হইলে না জাহান্নামে যাইব। তো রাসূল নিজে কইছে যে আমার গোষ্ঠী জ্ঞাতিতে কোনো খারাপ মানুষ, নবী কয় আমার গোষ্ঠী জ্ঞাতির খারাপ লোক নাই। নবীর উম্মত দাবিদার বাটপার মৌলবী মুন্সি নোয়াখাইল্লা টিচারে কি কয়? নবীর আব্বা আম্মা জাহান্নামী। সুতরাং আজকে থেকে ওয়াদাবদ্ধ হন, যারা নবীর আব্বা আম্মাকে নিয়ে এই ধরনের কথা কয়, নবীকে নিয়ে এই ধরনের কথা কয়, তাদের ওয়াজ শুনবো, তাদের মাহফিলে যাব। এই জাতীয় কোন মুন্সির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? বরঞ্চ যেই মাহফিলে এই কথা বলবে সঙ্গে সঙ্গে দোলাই, সঙ্গে সঙ্গে কি? সঙ্গে সঙ্গে কি? ফায়ারবিননি, এই ফায়ারবিননি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই কথা কইলেই ফিডা, এই কথা কইলেই কি? কইলেই ফিডা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ফিটলে গুনাহ হইতো না। নবীর দুশমন ফিটলে সওয়াব হয়। নবীর দুশমন ফিটলে কি হয়? সওয়াব হয়। পিডা দিবেন, পিডি পুলিশ দিয়ে দিবেন। বলে আমরা আমাদের ধর্মীয় অনুভূতিতে কি দিতে? আঘাত দিছে। আমাদের ধর্মীয় অনুভূতিতে কি দিছে? ব্যাগ মিলে ফিটলে পুলিশে কয়জনে ধরবে? কথা কয় না। ব্যাগ মিলে বানাইলে কয়জনে ধরবে? আল্লাহ আমাদের কবুল করেন। সুন্নাত পড়েন।